দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে আজ থেকে 31শে মার্চ 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। পান মশলার উপর কার্যকর হবে নতুন সেস। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে, তামাক এবং পান মশলার উপর নতুন এই শুল্ক পণ্য পরিষেবা কর জিএসটি হারের। কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রম কোডের খসড়া নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোডগুলি হল মজুরি কোড 2019, শিল্প সম্পর্কিত কোড 2020, সামাজিক নিরাপত্তা কোড 2020 এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্ম পরিবেশ কোড 2020। এই বিজ্ঞপ্তিতে শ্রমিক মজুরি, কর্মসংস্থানের ধরন, গ্র্যাচুইটি বোনাস এবং গিগ কর্মী সহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। সরকার এই বিষয়ে জনসাধারণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চেয়েছে। আগামী 45 দিন খসড়া নিয়মাবলীর ক্ষেত্রে যে কোনো রকমের আপত্তি বা পরামর্শ পাঠানো যাবে। জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025 আজ থেকে আংশিকভাবে কার্যকর হয়েছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র এই আইনের নির্বাচিত কিছু বিধান কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনের লক্ষ্য ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা, দায়বদ্ধতা, নৈতিকতা এবং সুশাসনের সঙ্গে সঙ্গে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, যে সকল সংস্থা কার্যকর করা হচ্ছে সেগুলি জাতীয় অলিম্পিক কমিটি, জাতীয় প্যারালিম্পিক কমিটি, জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং আঞ্চলিক ক্রীড়া ফেডারেশন সহ জাতীয় ক্রীড়া সংস্থাগুলো। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর 132তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে বিভিন্ন কেন্দ্র ও প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কোয়ান্টাম থিওরির উদ্ভাবক এবং মাতৃভাষার বিজ্ঞান চর্চার পথিকৃৎ সত্যেন্দ্রনাথ বিজ্ঞান পরিচয় নামে বাংলা ভাষায় একটি পত্রিকাও প্রকাশ করেন। 1894 সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজে। 1924 সালে তার প্ল্যাঙ্ক ল অ্যান্ড লাইট কোয়ান্টাম হাইপোথিসিস তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। তার নামানুসারে পরমাণু কণার নাম রাখা হয় বোসন কণা। একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। 1959 সালে ভারত সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা করে। পেয়েছেন দেশীপত্তন ও পদ্মভূষণ সম্মান। উত্তরে বাতাসে ভর করে বছরের প্রথম দিনেও শীতের দাপট মধ্য দিয়ে চলেছে 2026 সালকে স্বাগত জানানোর পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প